যেখানে থাকেন না কেন সেলসম্যানশিপ এটা আপনাকে শিখতেই হবে। আপনি ওই কাস্টমারকে কেন সে কিনবে এটা যদি ওয়ান্স বোঝাতে পারেন, টাকা ফ্যাক্টর না আসে, তাহলে ভাইয়া আমি কিভাবে একদম বেস্ট সেলসম্যানটা হইতে পারবো? সেলস মানে হচ্ছে আসলে যদি কোনো মানুষ এই 7টা বিষয়কে নিয়ে কাজ করে তখন সে সেলসটা খুব ভালো করতে পারে। আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক। এইটুকু কথা বললে সামনের মানুষটার নাকি ব্রেন 60% মতো ওপেন হয় এই মানুষের কথা শোনার জন্য। ছোটবেলা আমরা যে ট্যাপ রেকর্ডার শুনছিলাম না, ট্যাপ রেকর্ডার মতো, স্যার আমি আপনার কাছে আসছি আমার এই প্রোডাক্টটা নিয়ে, স্যার প্রোডাক্টের দাম এত, অফার এত, স্যার এই কোম্পানি দিবে। ভাই হবে না, ডিফারেন্ট ভাবে যেতে হবে। 80% বিক্রি ক্লোজ হয় কমপক্ষে 5টা মিটিং বা ফলো আপের পরে। ম্যাক্সিমাম সেলস এর মানুষদের মেন্টালিটি নেগেটিভ। ইনিশিয়ালি আমি 30,000 টাকা পার ডে চার্জ করতাম, দেন 50, দেন 60, দেন 80, দেন 100, এখন 125 চার্জ করি পার ডে। তাহলে কিভাবে বাড়বে? ভ্যালু এমন একটা জিনিস, সেটা দুইটা জায়গায় তৈরি হয়, একটা হচ্ছে ফ্যাক্টরিতে, আরেকটা হচ্ছে ইউসুফ ভাই একজন সেলস লিডারশিপ ট্রেনার। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার চোখে এই সেলসম্যানশিপটা কি? দেখেন আমরা ছোটবেলা থেকে বড় হচ্ছি, ইভেন ছোট বাচ্চা থেকে শুরু করে একবার মৃত্যু অবধি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার কথাকে সামনের মানুষটার কাছে কনভিন্স করে দেন কিছু পেতে হয়। ট্রু। সো আমরা যদি খুব বিখ্যাত একটা বই অনেকেই পড়েছি, লাইক তুমিও জিতবে, শিব খেরার সে বিখ্যাত একটা বই। সো উনি আরেকটা বই লিখেছেন ইউ ক্যান সেল। ওই বইটার লাস্ট যে কভার পার্টটাতে উনি খুব সুন্দর করে লিখেছেন যে আসলে সেলসম্যান না কি, পলিটিশিয়ান সেও একজন সেলসম্যান, সে ভোট পাওয়ার জন্য বিক্রি করছে তার মুখের অনেক কথা। যে একজন উকিল সে তার জাজের কাছে তার পক্ষে রায় পাওয়ার জন্য অনেক কথা বলছে। একজন ছেলে যখন বিয়ে করতে যায় সবগুলো জায়গায়, তো ওনার মূল কথাটা ছিল যে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা মানুষই সেল করে প্রতিদিন। যদি তাই হয়ে থাকে তাহলে সেলস শিখবো না কেন আমরা? আজকের এই গল্পের মাধ্যমে চেষ্টা করবো যে আসলে সেলস কিভাবে শিখতে হয় এবং এই সেলস শিখলে তার কতগুলো জায়গায় লাভ হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তাহলে ভাইয়া আমি কিভাবে একদম বেস্ট সেলসম্যানটা হইতে পারবো? সেলস মানে হচ্ছে আসলে হেল্পিং আদার্স, রাইট? যখন আপনি কোনো একটা বিষয় চাচ্ছেন, এখন যে মানুষটার কাছে যাচ্ছেন তাকে যদি হেল্পিং মাইন্ড নিয়ে তার নিড জেনারেট করে সেই বিষয়টাকে উপস্থাপন করতে পারেন, তবেই কেবল সেটা একটা প্রকৃত সেলসের রূপান্তর হয়। ওকে, তার মানে ইউজুয়ালি আমরা কমনলি জানি যে সেলস মানে হচ্ছে ট্রানজেকশন, আপনি প্রোডাক্ট দিবেন আমি টাকা দিব, এরকম একটা সময় হয়তো বা ছিল, কিন্তু নাওএডেজ বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি। আপনার মধ্যে যখন হেল্পিং মানসিকতাটা থাকবে তখনই কেবল আপনি একজন প্রকৃত সেলসম্যান হবেন। সেলসম্যানদের অনেক অ্যাট্রিবিউট থাকে, সেটা থাকবে, এটা খুব স্বাভাবিক। তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রেজেন্টেশন কোয়ালিটির যে পার্টটা চলে আসে, দেন তার কমিউনিকেশন, তার পাবলিক স্পিকিং স্কিলস, তার এমপ্যাথি, তার নেগোসিয়েশন স্কিলস, তার লিসনিং স্কিলস, তার ইমোশনাল ইন্টেলিজেন্স পার্ট, এরকম আরো অসংখ্য বিষয় আসে আর কি, যেটা দিয়ে একজন প্রকৃত মানুষ যে সেলসের জায়ান্ট হতে পারে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ভাইয়া। একটা জিনিস আপনি এখানে অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে যে আমি যখন আরেকজনকে হেল্প করছি, রাইট, তো তখন এটাই আসলে সবচেয়ে ভালো সেলস। অফকোর্স। এখন ভাইয়া ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি একটা জিনিস শুনেছি যে মানে দুই টাইপের ক্যারেক্টারিস্টিক মানুষ হয়। একটা হচ্ছে যারা একদম নিঃস্বার্থভাবে হেল্প করেই যাবে, এর সাথে সেলস কিন্তু জড়িত করা যাবে না, তাহলে কিন্তু গুণা টাইপের ব্যাপারটা অনেকটা। আর আরেক টাইপের মানুষ যারা বলবে যে এই মানুষের টাকা ছাড়া কেন আমি কোনো হেল্প করব। সো এই দুইটা ক্যারেক্টারিস্টিকের মাঝখানে আপনি মনে হয় কিছু একটা বলতে চাইলেন, হাউ ডাজ ইভেন ইট ওয়ার্ক? দেখেন দুইজনই রাইট। এখন একটা গ্রুপ উনি মনে করেন যে আমি কাউকে কিছু দিলে আমি বিনিময়ে টাকা নিব, হ্যাঁ, আর যিনি হেল্প মাইন্ড নিয়ে করছেন উনিও কিন্তু টাকা নিচ্ছেন। কেউ টাকা নিচ্ছেন, কেউ হয়তো অন্য কিছু নিচ্ছেন। সার্ভিসের রিটার্নটা তো আসলে এক একজন এক এক ভাবে নেয়। ওকে, এখন সব ট্রানজেকশনে যে টাকা হবে ব্যাপারটা তো এরকমটা না। ইন্টারেস্টিং। এখন আমরা যারা ধর্মীয় মতবাদ, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষ, আপনি খেয়াল করে দেখবেন আমরা যদি অনেক সেবা আছে, বিশেষ করে আমরা যারা হসপিটালে চাকরি করি বা যারা বিশেষ অনেক সেবামূলক কাজে জড়িত, ওনারা বলে যে ভাই তুমি কিন্তু দিন শেষে ভালো কাজ করতেছো, মানুষকে সেবা করতেছো, আবার টাকাও পাচ্ছ, দেখো তোমার সব দিক থেকে সওয়াব হয়। সো আপনি যদি সুযোগ পান এরকম যেটা আপনি মানুষকে হেল্প করছেন, বিনিময় কিছু একটা আসবে, ওকে, তাহলে কিন্তু আপনি টাকাও পাবেন, সওয়াবও পাবেন, দুটেই। এবং মানুষ আপনাকে রেসপেক্ট করবে বিকজ আপনি তার একটা প্রয়োজনকে সাপোর্ট করলেন।
তার একটা নিড কি আপনি ফুলফিল করলেন আপনার সেবা দিয়ে। এখানে একটা জিনিস যেটা সেলস এর ক্ষেত্রে অনেকে আছে যে মানে আমরা যদিও টার্মটা বলতেছি সেলস, বাট সেলসটা বললে আসলে আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা চলে আসে যে সাম মানে কেউ একজন এই ধরেন ফিজিক্যালি এই যে নাও কিনেন এটা কিনেন একটা পিকচার চলে আসে। বাট এটা ট্রু যে এটা একটা স্কিল সেট যেটা কিনা যে কোনো বয়সে যে কোনো প্রফেশনে যে কোনো জায়গায় এটা দরকার, রাইট? এখন এখানে যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে অনেকে আছে যারা একটু ইন্ট্রোভার্ট এবং কথা বলতে পারে না এবং লাজুক প্রকৃতি এবং মানুষের সাথে মিশতে পারে না। এই রকম মানুষরা যারা কথা বলতে একটু লজ্জাবোধ করে, একটু আগায় আসতে, ধরেন ট্যালেন্টেড, চাকরি করতেছে, হোয়াট এভার, এটা কিন্তু অনেকের জন্য এটা অ্যাপ্লিকেবল। তারা কিভাবে এই সেলসম্যানশিপ তাদের মধ্যে থেকে আনলিশ করতে পারবে? ব্রায়ান ট্রেসি, ওয়ার্ল্ডের ওনাকে বলা হয় সেলস এর গুরু। ব্রায়ান ট্রেসি বিখ্যাত মানুষ, সেলস এর লিডারশিপের অন্যতম মানুষ। তো উনি সাইকোলজি অফ সেলস নামক একটা বই লিখেছেন। তো সেখানে উনি KRA, সংক্ষেপে যদি আমরা KRA বলি, এটাকে বলা হয় কি রেজাল্ট এরিয়াস। 7টা বিষয় উনি এখানে ফোকাস করেছিলেন। যদি কোনো মানুষ এই 7টা বিষয়কে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করে এবং সে এটা নিয়ে আগাতে চায়, তখন সে সেলসটা খুব ভালো করতে পারে। ওকে, তার মধ্যে নাম্বার 1 ছিল প্রসপেক্টিং। আমি প্রোডাক্টটা যার কাছে বিক্রি করতে চাই, আসলে প্রসপেক্টিভ যে কাস্টমার সেগমেন্টেশন কথাটা বারবার আসে, টার্গেটিং কথাটা চলে আসে, রাইট? প্রসপেক্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। দেন বিল্ডিং র্যাপোর্ট। ভালো সেলসম্যানের আসলে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, সুসম্পর্ক। আমরা তো নর্মাল জানি সম্পর্ক, বাট র্যাপোর্ট মানে সুসম্পর্ক, সম্পর্কের বেশি কিছু। সো সেটা কিভাবে তৈরি করতে হয়, এই ধরনের কিছু টিপস ট্রিক শিখতে হবে। নাম্বার 3 হচ্ছে যে তার প্রেজেন্টেশন, লাইক সে যখন প্রেজেন্টেশন দিবে, সো প্রেজেন্টেশনের তো অনেকগুলো ফ্যাক্টর আছে। লাইক আমি আপনার সামনে যেই ভ্যালুটা তুলে ধরবো বা প্রপোজিশনটা তুলে ধরবো, আমি নাফিসের সামনে হয়তো সেটা তুলে ধরবো না। এটাই স্বাভাবিক, এক একজন মানুষ এক এক রকম হবে, তার সামনে তুলে ধরার যে ব্যাপারটা থাকে। দেন চলে আসে যে অনেক ধরনের অবজেকশন আসে। সো এই অবজেকশনগুলো কিভাবে আনসার করতে হয়, এটা জানার খুব জরুরি। লাইক আমরা মোস্ট অফ দ্য পিপল যেটা করি যে কোনো একটা প্রোডাক্টের কেউ কমপ্লেইন দিয়েছে অথবা কোনো একটা বিষয় তুলে ধরেছে প্রবলেম, আমি না ফুল ডিফেন্ডিং মুডে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রোডাক্ট এরকম না, আমি এত বেশি ভালো। গবেষণা দেখা যায় মানুষ যদি শুধুমাত্র এগ্রি করে যে আমি আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক, এইটুকু কথা বললে সামনের মানুষটার নাকি ব্রেন 60% মতো ওপেন হয় এই মানুষের কথা শোনার জন্য। শুধুমাত্র ওইটুকু অ্যাকসেপ্ট করলে, অ্যাকসেপ্ট না করলে আলটিমেটলি যেটা হয় যে ওর মানে বোতলের মধ্যে পানি থাকে যেমন আটকায় থাকে, ওর বোতলে আটকায় থাকে, আলটিমেটলি কোনো কথা নেয় না। সো এই যে অবজেকশন হ্যান্ডলিং করার জন্য এই বিষয়টা জানা খুব জরুরি। দেন ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে। আপনি হয় এখন নেবেন, নাহলে পরে নেবেন, নাহলে আমি ফার্দার একটা ফলো আপে যাবো, এরকম কোন একটা ব্যাপার। গবেষণায় যেটা পাওয়া যায় যে 80% বিক্রি ক্লোজ হয় কমপক্ষে 5টা মিটিং বা ফলো আপের পরে। 80% সেলস ক্লোজ হয় কমপক্ষে 5টা পর্যন্ত তাকে ফলো আপ বা মিটিং দিতে হয়। মানে এটা ওয়ান টাইম কোনো গেম না, আমি করলাম আমি রেজাল্ট পেলাম না, আমাকে লেগে আছি। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনারা তো স্টুডেন্ট লাইফে অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ আইডিয়া জেনারেট করে স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছেন। ধুম করে কিন্তু হয়ে যায় না, কেউ টাচ করে রাজি হয়ে যায় না। আপনি তাকে হয়তো ফলো আপ করতে হয়েছে 1বার 2বার 3বার 4বার, তাই এরকম ভাবে রাজি হয়। কোন কোন ক্ষেত্রে দেখা যায় 13 বার পর্যন্ত করতে হয়। রাইট? সো এটা খুবই জরুরি। এবং ফাইনালি যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন তার কাছে আবার পুনরায় বিক্রি করার জন্য আপনার সেই কিছু টেকনিক অবলম্বন করা, এট দ্য সেম টাইম তার কাছ থেকে কিছু রেফারাল বিষয় নেওয়া, যে ভাই নাফিস ভাই তো আমার সাথে কাজ করেছেন, নাফিস ভাই এখন আপনার তো পরিচিত অনেক সার্কেল আছে, একটা রেফারেন্স কি একটু দিবেন, সেখানে আপনার রেফারেন্সে যাবো, আপনি তো অ্যাটলিস্ট আমাদের সার্ভিস প্রোডাক্ট পেয়ে খুবই হ্যাপি। এই রেফারাল বিষয়টা অনেকে আনেন না। সো যারা ইন্ট্রোভার্ট প্রকৃতি তারা যদি এই কিছু জায়গায় স্পেসিফিক কিছু জায়গায় ফোকাস করে ওই টেকনিক্স বা টুলস গুলো জেনে নেন, তখন তার জন্য অনেক সহজ।